নমস্কার সবাইকে, মিঠাই লিটিল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে রেসিপিটা দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে আমার মায়ের হাতের রান্না শুক্তো। আমার সবাইয়েরই মায়ের হাতের রান্না সবাইকারই ভালো লাগে। তো সেরকম আমাদেরও মায়ের হাতের রান্না খুবই ভালো লাগে, কিন্তু স্পেশাল মা শুক্তোটা খুবই সুন্দর করে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে বেশ কিছু সবজি কেটে নিয়েছি, আলু, ডাঁটা, বেগুন, শুক্তোতে মোটামুটি যেগুলো লাগে, রাঙা আলু, উচ্ছে, সব কেটে বড় বড় করে সাইজে কাটা হয়ে গেছে। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বড়িটা ভেজে নিচ্ছি। এই বড়িটা বাড়িতে হাতে করা তৈরি বড়ি ছিল না, বাজারের কেনা বড়ি। আগে কিনে তো মানে ভেজে রেখে দিয়েছি বড়িটাকে। তারপরে ওই বড়ি ভাজা তেলেই কিছুটা উচ্ছে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছিল, সেই উচ্ছেগুলোকে ভেজে নেওয়া হচ্ছে নুন আর হলুদ দিয়ে। গোটা রেসিপিটাই মা বানিয়েছে। আমি কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আমি করিনি, মাই করেছে গোটা রান্নাটা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। উচ্ছেটাকে ভেজে তুলে নিয়ে আবার কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছে, আর সম্পূর্ণ তেল রান্নাটা সর্ষের তেলে মা করেছিল। তারপরেই পাঁচফোড়ন দিয়ে দিয়েছে। আর অনেকটাই শুক্তো বলে বেশ কিছুটা আপনারা যেরকম পরিমাণে করবেন সেরকম অনুপাতে দেবেন। দিয়ে কিছুটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে মশলাটাকে একটু গরম করে নিয়েছে। তারপরে দিয়ে দিয়েছে আলু। যে জিনিসগুলো শক্ত সেইগুলোকে আগে দিচ্ছে, তারপরে দেবে পরপর যেরকম সবজিগুলো শক্ত সেইগুলো আগে আগে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছে রাঙা আলু, কাঁচকলা, শিম, বেগুন, সব সবজিগুলোকে একে একে করে দিয়ে, আর কিন্তু এই শুক্তো রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। দিয়ে দিল কিছুটা নুন। একটু ভাজা ভাজা মতন হয়ে যাওয়ার পরই নুনটা কিন্তু দিয়েছে, তার না হলে জল কেটে যাবে। তারপরে বেগুনটা কিন্তু নুনটা দেওয়ার পরেই দিতে হবে। আমি বললাম না, মা রান্না করেছে, ওই জন্য হয়তো একটু ভুল টুল হতে পারে। তারপরে দিয়ে দিচ্ছে নুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছে আদা বাটা। আদা বাটাটা আগে থেকে দেয়নি, মশলাটা বেগুনটা দেওয়ার পরেই আদা বাটাটা দিয়েছে। তারপরে দিয়েছে সর্ষে পোস্ত বাটা, দিয়ে নাড়িয়ে নিচ্ছে, বেশ ভালো করে ওটাকে কষিয়ে নিচ্ছে। মশলাটা দিয়ে কষানোর পর দিয়ে দিচ্ছে হলুদ। হলুদটা আগে থেকে দেয় না, কারণ কালো হয়ে যাবে নাকি, মা যেটা বলেছে আমি সেটাই বলছি। ওই জন্য আগে হলুদটা দিচ্ছে না, পরেই দিয়েছে। দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু চিনি দিচ্ছে, একটু মিষ্টি মিষ্টি হয় শুক্তো, সেই জন্য। তারপরে দিয়ে দিচ্ছে একদম সবার লাস্টে দিয়ে দিচ্ছে ডাঁটাটা একটু নরম ছিল, লাস্টে দিয়েছে। তারপরে কিছুটা কষানোর পর দিয়ে দিল দুধটা গুলে বাটি করে, গরুর দুধও দিতে পারেন বা আমাদের আমুল স্প্রে গুলে রেখে দিয়েছিল গরম জলে, সেটা দিয়ে দিল। দিয়ে লাস্টে যখন আলুগুলো একটু হালকা নরম হয়ে গেছে তখন দিয়ে দিল উচ্ছেটা আগে থেকে দেয় না। ভালো করে দেখুন ফুট উঠে গেছে। এবার ওইটাকে ভালো করে এপাশ ওপাশ করে নাড়িয়ে নিচ্ছে। নেওয়ার পর দিয়ে দিচ্ছে বড়িগুলো, কারণ বাজারের কেনা বড়ি ওগুলো একটু শক্ত হয়, ওই জন্যই আগে থেকে একটু দিয়েছে। আর আপনারা যদি বাড়ির তৈরি বড়ি দেন তাহলে পরে দেবেন। দিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়েছে, যাতে বড়িটাও একটু সিদ্ধ হবে, সেই কারণে। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এপাশ ওপাশ করে নাড়িয়ে নিচ্ছে। দিয়ে ফুট উঠে গেছে ভালো করে, দেওয়ার পর দিয়ে দিচ্ছে ঘি। কারণ এই শুক্তোটা এবারে হয়ে এসছে, যখনই হয়ে এসেছে নাবানোর মতন হবে তখন কিন্তু ঘিটা দিচ্ছে। আগে থেকে ঘিটা মা দেয়নি। আর এবার ঘি দিয়ে দিল ভাজা জিরে গুঁড়ো, কাঠখোলায় ভেজে রেখে গুঁড়িয়ে নিয়েছিল, সেই জিরে গুঁড়োটাকে ভালো করে দিয়ে দিল। কারণ শুক্তোটা একদম অলরেডি রেডি হয়ে গেছে। হয়ে গেল রেডি আমাদের শুক্তো। আপনাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।